হ্যালো ভাই ভাইরা, দিস রাজীব। কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমি এখন কথা বলবো আমাদের তিনজন সুপারস্টারকে নিয়ে। একজন হচ্ছে আমাদের ফেরদৌস আহমেদ, আরেকজন হচ্ছে রিয়াজ, আরেকজন হচ্ছে আমাদের ডিগবাজি মার্কা হিরো জাহেদ খান। তো ঘটনা যা হয়েছে, ছাত্র আন্দোলন যখন চলতেছিল তখন কিন্তু এই নায়কগুলা বিটিভি ভবনে যায় অনেক কিন্তু নেকা কান্না কানছে। হাই রে, কি কান্না! তাদের কান্না দেখে আমাদের চোখ বয়ে পানি পড়ছিল। আমার সোনার বাংলা গান গাইছিল, মনে আছে আপনাদের? আমার কিন্তু মনে আছে। তো সরকার পতনের পর থেকে আমাদের ফেরদৌস সাহেবকে কিন্তু খুঁজে পাওয়া যাইতেছে না। তো অনেকেই ভাবছিল যে হয়তো বা ইন্ডিয়া পালায় গেছে, বা তার বন্ধু যে ঋতুপর্ণা সেনগুপ্ত উনার বাসায় যায় আশ্রয় নিছে। কিন্তু ঋতুপর্ণা সেনগুপ্ত কিন্তু স্পষ্ট জানিয়ে দিচ্ছে যে ফেরদৌস আমার কাছে আসে নাই। আর আমাদের রিয়াজ ভাইরেও কিন্তু খুঁজে পাওয়া যাইতেছে না। আমাদের রিয়াজ ভাই কিন্তু বলছিল বাংলাদেশের রাস্তায় চলতে গেলে মনে হয় কি যে আমি কোনো ইউরোপের রাস্তায় যেতেছি। বাংলাদেশের রাস্তা মনে হয়নি, মনে হয়েছে ইউরোপের রাস্তা। হ্যাঁ, আমাদের এই রিয়াজ ভাই নির্বাচনে কিন্তু অনেক প্রমোশন করছিল আওয়ামী লীগের জন্য। তো এই রিয়াজ ভাইরও কিন্তু ইদানিং আমরা খুঁজে পাইতেছি না। আর আমাদের হিরো জাহেদ খান, ডিগবাজি মার্কা নায়ক আর কি, এই জাহেদ খান যে কই গেল রে ভাই! ওনার কোনো সন্ধানই পাই না। উনি যে কই হারাইলো, কই আছে, কিচ্ছু জানতেছি না এই মুহূর্তে। যদি কেউ যায় না তাকে অবশ্যই আপনি একটু কমেন্ট বক্সে জানায়েন যে ওনার পরিস্থিতিটা কি এখন। আরো কয়েকজন আমাদের নায়িকা আছে, শমী কাইসার। শমী কাইসারও কিন্তু কোথায় আছে এই মুহূর্তে কেউ কিন্তু বলতে পারতেছে না। তারপরে তারিন, এই তারিনও কিন্তু এই মুহূর্তে কোথায় আছে কেউ কিন্তু বলতে পারতেছে না। তো ওনারা তো সবাই আত্মগোপনে আছে। কিন্তু বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে ওনারা যদি ধরা খায় তাহলে ওনাদের কি অবস্থা হইব একবার ভাইবা দেখেন। আমাদের ফেরদৌস সাহেব, ওনার কি হইব একবার চিন্তা করে দেখেন। আপনার কমেন্ট বক্সে জানান যে ওনার কি পরিস্থিতি হবে। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কাছের মানুষটার ভালো রাখবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।